রবিবার আজকে আমার ছুটি আছে, কারণ 4টে রবিবারে 2টো ডিউটি থাকে, 2টো অফ থাকে। আর আজকে আমি এখন যাচ্ছি, একটা পার্সোনাল কাজ আছে, ওয়াশিং মেশিনের ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন, ওটা কেমিক্যাল ওয়াশ করতে হবে। তো চলো পুরো ভিডিওটা তোমাদের দেখাবো কিভাবে কেমিক্যাল ওয়াশ করতে হয়, ওয়াশিং মেশিন কিভাবে সার্ভিস করতে হয়। ওয়াশিং মেশিন সার্ভিস করা খুবই ভালো, কারণ না করলে কাপড় জামায় নোংরা রিটার্ন আসে। তো পুরো প্রসেসটা তোমাদের দেখাবো, তো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো, এই হলো আমার রুমের অবস্থা, সব যেখানে যা ইচ্ছা তাই পড়ে আছে। ফাইনালি কাস্টমারের বাড়ি পৌঁছে গিয়েই সব থেকে প্রথমে মেশিনটাকে চালিয়ে আমি চেক করে নেব। তার কারণ হলো চালিয়ে চেক করা অবশ্যই দরকার, যেহেতু মেশিনটাকে পুরো আমি ডিসমেন্টাল করব। তো সব থেকে প্রথমে দেখতে হচ্ছে, এটা হলো LG 6 কিলো ডাইরেক্ট ড্রাইভ মোটর আছে, এটা 6 কিলো ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন। সব থেকে প্রথমে আমি চালিয়ে নিয়েছি মেশিনটাকে, দেখতে পাচ্ছ মেশিন চলছে। তো এটাকে এখন অফ করে দেবো, অফ করে দিয়ে মেশিন খোলা শুরু করে দেবো। দেখতে পাচ্ছ আমি ব্যাক ট্রেটা খুলে দিয়েছি, ব্যাক প্যানেলটা খুলে দিয়েছি, প্যানেলটা খুলে দিয়ে এটা মোটর দেখতে পাচ্ছ তোমরা, আর এটা হলো ব্যালেন্সার। তো এক এক করে এবারে মেশিনটাকে পুরো সব খুলবো, কারণ এটা কেমিক্যাল ওয়াশ হবে, পুরো খুলে কেমিক্যাল ওয়াশ হবে। কাস্টমার বলেছে পুরো খুলে খালে কেমিক্যাল ওয়াশ করে দিতে, তো এটা আবার পুরো নতুনের জায়গায় চলে যাবে। তো আমি ফটাফট করে খুলে নেবো মেশিনগুলো। দেখতে পাচ্ছ সব পিসিবি খুলে নিয়েছি। তো এদিকে ভালোই ময়লা আছে। তো এখন আমি মেশিনটা, ওখানে জায়গাটা ছোট ছিল বলে এটা বাইরে নিয়ে চলে এসেছি, এখানে জায়গাটা অনেকটাই বড় আছে। তো সব থেকে প্রথমে দেখতে পাচ্ছ ড্রাম ফ্রন্ট ট্যাপ খুলে নিয়েছি, ব্যাক ট্যাপ সব পুরো ড্রামটাকে খুলে বের করে নিয়েছি। আর এদিকে দেখছো ড্রামের গায়ে যে লাল লালগুলো, এগুলো হলো ময়লা। অনেক দিন যখন ইউজ হয় মেশিন, তখন এই ড্রামের গায়ে ময়লা জমতে থাকে। এই ময়লাগুলো কাপড়ে আবার রিটার্ন আসে, তখন ওয়াশ কোয়ালিটি খারাপ হয়ে যায়, প্লাস কাপড় জামায় ময়লা ছিটে আসে। তো অবশ্যই 3 বছর 4 বছর ছাড়া ছাড়া একবার করে সার্ভিস করাবেন। প্লাস যে কেমিক্যাল পাউডারগুলো পাওয়া যায়, স্ক্যালগো বলে তার নাম, ওইগুলো দিয়ে প্রতি 2 মাস অন্তর অন্তর একবার করে পরিষ্কার করবেন। এই দেখতে পাচ্ছেন ড্রামে ময়লা ভর্তি, ব্যাক টাপেও ময়লা ভর্তি, এটার ফ্রন্ট টাপেও ময়লা ভর্তি। তো এটাকে এই দেখতে পাচ্ছ বিক্রম কাজ করছে, কাস্টমার ওখানে বসে আছে। আর আমি সব একে একে খুলে নিয়ে এখন জেট পাম্প রেডি করে নিয়েছি, জেট পাম্প দিয়ে পরিষ্কার করে দেবো ভালো করে, যাতে না এক ফোঁটাও ময়লা থাকে। তো দেখতে পাচ্ছ আমি জেট পাম্প দিয়ে পরিষ্কার করছি। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, ফলো না করলে ফলো করো, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও। আর তোমাদের কারোর বাড়ি যদি ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন থাকে, এইভাবে সার্ভিস করাতে হলে আমার সাথে কন্ট্যাক্ট করো ফেসবুকে, আশা করি খুব ভালোভাবে কাজটা করে দেবো। তো দেখতে পাচ্ছ এখন জেট পাম্প দিয়ে করছি, কত ময়লা বেরোচ্ছে। এটা ব্যাকটাপ, এই হলো ব্যাকটাপের অবস্থা, এই হলো ড্রামের অবস্থা। আর সার্ভিস করার পরে তোমরা দেখবে এগুলো কতটা পরিষ্কার হয়ে যায় আর চকচক করবে। দেখতে পাচ্ছ ব্যাকটাপটা পুরো ক্লিন করে দিয়েছি, চকচক করছে। স্টিলের ডামটাও পুরো চকচক করছে, যাতে মুখ দেখা যাচ্ছে আমাদের। আর এ দেখছো সব ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে বডিটা তো পড়ে আছে, যেন বডিটার কোনো গুরুত্বই নেই। তো এবারে সব ফিটিং করবো আস্তে আস্তে। দেখতে পাচ্ছ স্টিলে আমার হাত পুরো দেখা যাচ্ছে, আর কি ছিল কি হয়ে গেল। আর এখন আঠা দিয়ে দেবো, যাতে না জল টল লিক করে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে আটাটা দিয়ে দেবো। আটাটা দেওয়াটাও অনেকটা গুরুত্বপূর্ণ কাজ, যদি না আটা দিই ঠিকঠাক করে, নেক্সট টাইমে জল লিকেজ হবে। জল লিকেজ হলে অনেক বড় সমস্যা, কারণ এটা ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন, আর জল লিক করার কথা না, যদিও তার জন্য আমরা যত্ন সহকারে করছি, যাতে না নেক্সট টাইম কোনো প্রবলেম হয়। দেখতে পাচ্ছ ধরে ধরে করছি কাজটা, কারণ এটাই অনেক বড় কাজ। মেশিনে ড্রাম রেডি করে ফিটিং করে দিয়েছি, ফিটিং করে হাত দিয়ে দেখছো ঘুরিয়ে দেখে নিচ্ছি ইজিভাবে ঘুরছে কি। যদি ইজিভাবে ঘোরে তবেই ঠিক আছে, যদি ইজিভাবে না ঘোরে তার মানে কোনো প্রবলেম আছে, ঠিকঠাক ড্রামটা লাগানো হয়নি। দেখছো একবার হাত দিয়ে ঘুরিয়ে দিয়েছি, ও নিজের মতো ঘুরেই চলেছে, তার মানে ড্রামটা ইজিভাবে লেগেছে আর ঠিকঠাক লেগেছে। এইদিকে বডি, তো এবারে বডিটাকে তুলে নেবো, তুলে নিয়ে ফিটিং করতে লেগে যাবো। এটা 2017 মডেল আছে, 2017 মডেল। কাস্টমার খুব ভালো যত্ন করে রাখে, তার জন্য দেখতে এখনও মেশিনের কন্ডিশন খুব ভালো। আর এদিকে বিক্রম আর আমি দেখতে পাচ্ছ বসে বসে কাজ করছি, আর খুব যত্ন করে কাজটা করছি, যাতে কাস্টমার যে বিশ্বাস নিয়ে আমাদের ডেকেছে
তো কাস্টমারের কাজটা ভালো হলে কাস্টমার স্যাটিসফাই হবে। দেখছো মেশিন পুরো চকচক করছে। আর গ্যাস কিটে যে দাগগুলো আছে ওগুলো জলের দাগ হয়ে গেছে, ওগুলো আর উঠবে না। আমরা অনেক চেষ্টা করেছি। আর আমাদের এই কাজটা কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানাও। দেখছো আকাশের ওয়েদার পুরো নীল হয়ে গেছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তো আমরা এখন মেশিনটা পুরো দেখতে পাচ্ছ ফিটিং করে দিয়েছি। আমাদের কাজটা কেমন হয়েছে জানাও তোমরা। আর যদি ভালো লাগে কাজটা লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে। আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে ফলো করে দাও অবশ্যই। তো আমরা এখন পুরো মেশিনটাকে ফিটিং করে নিয়েছি, এখন কাস্টমারকে চালিয়ে দেখিয়ে দেবো আর আমরা আমাদের টাকাটা নিয়ে বেরিয়ে। তো দেখতে পাচ্ছ মেশিন যেখানে রাখা ছিল সেখানে নিয়ে চলে এসেছি। নিয়ে চলে এসে এখন মেশিনটা আমরা রেখে দিয়েছি। রেখে দিয়ে আমরা এখন চালিয়ে চেক করে নিচ্ছি। আমরা প্রথমে খালি অবস্থায় চালিয়ে চেক করব, তারপরে আমরা কাপড় জামাও দিয়ে চালিয়ে দেখিয়ে দেবো কাস্টমারকে। তো দেখতে পাচ্ছ মেশিন খুব সুন্দর চলছে। আর এবারে আর 28 মিনিট বাকি আছে। তো এটাকে আমরা এখন অফ করে দেবো। অফ করে দিয়ে কাপড় জামা দিয়ে চালিয়ে চেক করে নেবো, কারণ এটা হওয়া অনেক টাইম বাকি। আর এদিকে দেখতে পাচ্ছ কাপড় দিয়ে আমরা চালিয়ে দিয়েছি। এই দেখছো কাপড়টা কাচা শুরু হয়ে গেছে, কিভাবে উল্টে পাল্টে কাটছে। যদি ওয়াশিং মেশিন নেওয়ার থাকে। আর বিক্রম এদিকে বাড়ি যাবে বলে তাড়াতাড়ি রেডি হয়ে গেছে, কি হাসি, কাজটা কমপ্লিট হয়ে গেছে। ও এর আগে কোনোদিন ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন এইভাবে খুলে সার্ভিস করেনি, আজকে ও এইভাবে খুলে করে খুব ভালো লেগেছে। ওর সার্ভিস করে দিয়েছি, শাকিল ভাই চকচকে করে দিয়েছে।